আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো ইন্টারফেস নিয়ে। ইন্টারফেসটা কি? ইন্টারফেসটা হচ্ছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই, বাট হচ্ছে কিছুটা ডিফারেন্ট। ইন্টারফেস হচ্ছে ফুললি অ্যাবস্ট্রাক্ট। এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আর হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করি। ফাংশনের বডি হবে না আর ভেরিয়েবলের ভ্যালুজ হবে না। জাস্ট আমরা ডিক্লারেশনটা করে ফেলবো এখানে। তো আমরা যেখানে ইনহেরিট করব সেখানে এগুলো ইমপ্লিমেন্টেশন করব। মানে হচ্ছে আমি এই এই ক্লাসে কোনো কিছু রাখছি না, মানে হাইড রাখছি। তো আমি যেখানে ইন্টারফেস মানে যেখানে ইনহেরিট করতেছি সেখানে জাস্ট আমি তার বডি এবং হচ্ছে ভ্যালুজ গুলা দিচ্ছি। তো এটাই হচ্ছে ইন্টারফেস ক্লাস, যা হচ্ছে আমরা হাইড রাখতেছি। এটাকে কেউ যদি অ্যাক্সেস করে সে আসলে সরাসরি ডাটা পাবে না। ডাটাটা কোথায়? যেখানে ইনহেরিট করা হয়েছে সেখানে। তো নরমালি আমরা যেটা করি, তো আমরা একটা ফাংশন তৈরি করি। এখানে আমরা একটা ক্লাস নেই, সেটা হচ্ছে ইন্টারফেস। কি নিব? ইন্টারফেস ক্লাস। তো আমি এটাকে ধরেন যে ইন্টারফেস বা আমি কিন্তু আলাদা চাইলে আরেকটা ক্লাস তৈরি করে নিতে পারি একই ফাইলের মধ্যে। সো ওইটাও করতে পারেন বা আমি এখানেই করতেছি, সমস্যা নাই। জাস্ট বুঝানোর জন্য। ধরেন যে এটা দিলাম হচ্ছে কার। ঠিক আছে? কার। তো যেখানে আমরা কি করব, কিছু ধরেন যে তেমন কিছু নিলাম না। আমি এখানে কনস্ট্রাক্টর কোনো কিছু দিলাম না। আমি বললাম যে তুমি ধরেন যে ধরেন যে ধরেন ইঞ্জিন আমি দিলাম হচ্ছে এটাকে বললাম হচ্ছে ইন্টিজার টাইপ। এখানে আমি কোনো ভ্যালু ডিক্লেয়ার করলাম না। দেন হচ্ছে আমি মডেল দিলাম হচ্ছে স্ট্রিং। ঠিক আছে? ভেল দিলাম হচ্ছে কাটা। ধরেন দিলাম হচ্ছে ইন্টিজার টাইপ। ঠিক আছে? জাস্ট নরমালি আমি দিলাম। দেন আমি এখানে দিলাম হচ্ছে যে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম ফান। ধরেন যে কার সাউন্ড। এটার ফাংশন নাম দিলাম হচ্ছে কার সাউন্ড। ঠিক আছে? কার সাউন্ড। দেন এটাতে আমি বলে দিলাম হচ্ছে কোনো বডি, এখানে বডি দিব না। আপনি কিন্তু চাইলে ইন্টারফেসে বডি দিতে পারেন বা হচ্ছে ভ্যালুস দিতে পারেন, বাট মূলত এটা ইউজ করাই হচ্ছে আমাদের হাইড করার জন্য। আপনি চাইলে যে দিলে যে হবে না, হবে, কিন্তু আপনার কিন্তু ওভাররাইড করতে হবে। ঠিক আছে? তো এখানে আমি আরেকটা ক্লাস নিলাম। ধরেন যে ক্লাস, এটাকে আমি বললাম হচ্ছে যে কি ফর্ড। ধরেন যে ক্লাসের নাম হচ্ছে ফর্ড। আমি এখানে ধরেন ভেরিয়েবল নিলাম কতগুলা ভেল। এটা না নিলেও পারেন, আমি কোনো ইয়া দিচ্ছি না। আমি এখানে সরাসরি ইনহেরিট করতেছি কাকে? কার ক্লাসটাকে ইনহেরিট করতেছি। ঠিক আছে? করার সাথে, সাথে দেখবেন যে আমার এখানে এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? আপনি যদি অল্টার এন্টার দেন তাহলে দেখবেন যে ইমপ্লিমেন্ট অল কনস্ট্রাক্টর প্যারামিটার। তো এখানে এই যে দেখেন কার, ইঞ্জিন, মডেল, সিট, এই ৩ টাকে সে ইয়া করতে বলতেছে। কনস্ট্রাক্টর হিসেবে প্যারামিটার গুলা ইয়া করতে বলতেছে। ওই যে এই প্যারামিটার গুলাকে ডিক্লেয়ার করব আমি আরকি এখানে। যাই হোক, দেন ইমপ্লিমেন্ট মেম্বারস। ওটা আমার দরকার ছিল না। আমি ভুল করছি একটা জিনিস। নাই? আমি যে অল্টার এন্টার দেই, যে ইমপ্লিমেন্ট মেম্বারস ওটা আমার দরকার। ইমপ্লিমেন্ট মেম্বারস ওকে দিয়ে দিলাম। আমি মেম্বার ইমপ্লিমেন্ট করে ফেললাম। তো এখানে গেট ইয়া দিচ্ছে, এগুলা ছাড়াও আপনি ওভাররাইড করা ছাড়াও এই ফাংশন গুলাকে আপনি এই ভেরিয়েবল গুলাকে আপনি ডিক্লেয়ার করতে পারবেন। যেহেতু ইনহেরিট করছেন। বাট আপনার যেহেতু এটা হচ্ছে গেট এর মাধ্যমে আপনি এখানে জাস্ট ইমপ্লিমেন্টটা করে দিলেই হবে। আমার ওটা দরকার নাই। ওই ফাংশনটাই জাস্ট ওভাররাইড করলাম। আমি ভ্যালুস গুলো এভাবে ডিরেক্ট সরাসরি লিখে দিলাম। যে ইঞ্জিন একে ওভাররাইড করতে হবে অবশ্যই। অবশ্য তো ওভাররাইড করলেও গেট দিচ্ছে তো, আচ্ছা সমস্যা নাই। আপনি হচ্ছে এখানে ধরেন যে দিয়ে দিলেন হচ্ছে 20। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার আরো যে ২ টা আছে ওই ২ টা ভ্যালুস গুলো ডিক্লেয়ার করতে পারেন। এটা ইয়া হিসেবে না করে আমরা হচ্ছে কনস্ট্রাক্টর হিসেবে না করে আমরা এভাবেই করি।
ইমপ্লিমেন্ট মেম্বার দিয়ে দেই, বাকি ২ টা আমি ডিক্লেয়ার করি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে মডেল দিয়ে দিলাম হচ্ছে 230 এমনি দিলাম আরকি। ঠিক আছে? নাথিং এলস। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে set2 ঠিক আছে? এটা জাস্ট এমনি ইমপ্লিমেন্ট করলাম। দেন আমার বলতেছে কি এখানে হচ্ছে আমার করতে। তো আমি এখানে প্রিন্ট করে দিলাম println এখানে আমি বলে দিলাম হচ্ছে টুট, টুট। ঠিক আছে? জাস্ট এমনি মজা করে করলাম। টুট, টুট। তো এটা গেল। জাস্ট নরমালি আমি কি করছি? অ্যাক্সেস করছি। আমি এখন অবজেক্ট তৈরি করতেছি ফরওয়ার্ড এর। আমি কিন্তু এখানে কোনো কিছু ইমপ্লিমেন্ট করি নাই। যেমন হচ্ছে আমি কিন্তু ভেরিয়েবল গুলাতে কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই এবং ফাংশনে কোনো বডি দেই নাই। এখানে আমি কি করব? আমি এখন ফরওয়ার্ড এর একটা অবজেক্ট তৈরি করব val f equal to forward। ফরওয়ার্ড এর অবজেক্ট তৈরি করলাম। ঠিক আছে? দেন আমি কি করব? এখানে আইসা আমি যদি প্রিন্ট করাই println f ডট কি ইঞ্জিন কন্ট্রোল ডি দিয়া আমি এরপর কি আমাদের মডেল দিলাম। দেন আমি সবগুলো প্রিন্ট করে দেখতেছি আরকি। দেন আমি যদি স্প্লিট দেই, স্প্লিট দেন হচ্ছে f ডট যেহেতু এটা অলরেডি প্রিন্টেড ফাংশনটা। দেন আমি এখন যদি রান করাই F10 দেখেন যে কি দেয় আমাদেরকে। আমাদেরকে সবগুলো জিনিস দিয়ে দিছে। সো আমাকে কি করতে হবে অলওয়েজ আমি যদি ইন্টারফেসে কোনো ভেরিয়েবল বা হচ্ছে ফাংশন ডিক্লেয়ার করি, আমি যখন এটাকে অন্য একটা ক্লাসের সাথে ইনহেরিট করতে চাবো, তখন আমাকে অবশ্যই কি করতে হবে? ওইখানে সব ভেরিয়েবল এবং হচ্ছে ফাংশনের এ ইমপ্লিমেন্টেশনটা করতে হবে, যে ক্লাসে আমি তাকে ইনহেরিটটা করব। তো এটা মাথায় যেন থাকে। যেমন আমি ভ্যালুগুলো নিছি আমাকে ওভাররাইট করতে হচ্ছে। ওভাররাইট মানে কি? আমি অলরেডি এটা তৈরি করা আছে, এটাকে আমি সামান্য এডিট করব আরকি। ওভাররাইট মানে যেটা আছে সেটাকে আমি এডিট করলাম। ঠিক আছে? তো ওভাররাইট করে ফেললাম। ও মানে তার ফাংশন গুলার ধরেন আমি কোনো প্যারামিটার চেঞ্জ করলাম বা কোনো রকম ভ্যালু চেঞ্জ করলাম ভিতর থেকে ফাংশনের। তখন আমরা করতে পারি। মানে ফাংশনের নাম-টাম সব একই থাকবে। বাট হচ্ছে ভিতরে আমি কোনো আর্কিটেকচার চেঞ্জ করলাম। এই টাইপ আরকি। তো ভেরিয়েবলের ক্ষেত্রেও আমি ভ্যালুস তো অ্যাসাইন করছি নতুন করে সেজন্য ওভাররাইড। তো আমি কোনো একটা ক্লাসে আমি কোনো একটা ভেরিয়েবল বা ফাংশন ডিক্লেয়ার করছি এটাকে নতুন করে সাজানোর সময় আমরা ওভাররাইড করি সাধারণত। তো এখানে যেহেতু আমি কোনো এইখানে যেহেতু ইন্টারফেস ক্লাসে যেহেতু আমি কোনো রকম ভ্যালুস এবং হচ্ছে আ বডি ডিক্লেয়ার করি নাই ফাংশনের। তো সেটা আমি যেখানে আমি ইমপ্লিমেন্ট করতে মানে ইনহেরিট করতেছি, সেখানে আমার কি করতে হবে? ইমপ্লিমেন্টেশনটা করে দিতে হবে। এটাই হচ্ছে ইন্টারফেস ক্লাসের মূল বৈশিষ্ট্য আরকি। আপনি চাইলে যে এখানে বডি সহ ডিক্লেয়ার করতে পারবেন না ব্যাপারটা এরকম না। আপনি দেখেন যদি আমি এখানে বডি দেই কোনো সমস্যা নেই। বডি দিতে পারি। println আমি সামথিং এনে দিলাম এরকম। ঠিক আছে? আমি কিন্তু দিতে পারতেছি। কোন রকম এরর কিন্তু দিচ্ছে না। আমি জাস্ট ওভাররাইড করছি মানে হচ্ছে ওটাকে চেঞ্জ। ঠিক আছে? আমি যদি এখানে ফাংশনটা ডিক্লেয়ার না করি আমাকে এরর দিবে এখন? দিবে না। কারণ আমি অলরেডি এখানে বডি সহ ডিক্লেয়ার করছি। সো আমার ইমপ্লিমেন্ট করার কিছু নাই। ইমপ্লিমেন্টেড অলরেডি। ঠিক আছে? যদি ইমপ্লিমেন্টেড না হইতো তখন আমাকে এরর দিত। ইন্টারফেস ক্লাসটা মূলত হাইডিং এর জন্য ইউজ করা হয়। সেজন্য আমরা করতে পারি। কিন্তু আপনি যদি জাভা বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ দেখেন, আপনি বডি ছাড়াই দিতে হবে। ওটা ফুললি অ্যাবস্ট্রাক্ট। আপনি ওখানে কোন রকম বডি সহ দিতে পারবেন না ইন্টারফেস ইউজ করলে। Kotlin একটু সুবিধা আছে যে আপনি দিতে পারেন চাইলে। যে নরমালি আপনি অ্যাসাইন করে রাখলেন, পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করে নিতে পারেন। না দেওয়াটাই উত্তম। না দিলে আপনি কি করতে পারবেন? ওই যে আপনি যখন আপনি যে ক্লাসে ইনহেরিট করতেছেন সেই ক্লাসে আপনি ওই ক্লাস অনুযায়ী আপনি তাকে ইমপ্লিমেন্ট করে দিতে পারবেন। তো আশা করি যে ইন্টারফেসটা কিভাবে কাজ করে বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।